দেখে মনে হতে পারে এটি ময়লা আবর্জনার কোনো ভাগাড় কিংবা দূষিত পানির কোনো এক পরিত্যক্ত নর্দমা, কিন্তু না, এটি আসলে একটি নদী। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যালের কারণে দূষিত হয়েছে এ নদীর পানি। যেই নদীর পানি ব্যবহার করে একসময় করা হতো রান্নাবান্না, এখন সেই পানিতে হাতই দেয়া যায় না। ময়লা আবর্জনার দুর্গন্ধে নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই নদীর পানি যে মানুষে ভাত রান দেখাইছে, গোসল তো দূরের কথা, ভাতও নিয়ে রান দেখাইছে, আর সেই পানিতে এখন মানুষে হাতও দেয় না, ছোঁয়া দেয় না, পানি এত ঘৃণা করে পানি। মাত্র ২০ বছর আগেও বর্ষা মৌসুমে এ নদীতে চলত নৌকা, আর শুষ্ক মৌসুমে থাকত স্বচ্ছ পানি। সে সময় এই নদীর পানি মানুষ নিশ্চিন্তে ব্যবহার করত সব ধরনের গৃহস্থালী ও কৃষিকাজে, আর জেলেরা নদীতে সারা বছর মাছ ধরে করত জীবিকা নির্বাহ। কিছু মিল কারখানার জন্য এই পুরো নদীটা নষ্ট, ওই ধলেশ্বরী নদীটা নষ্ট। কিন্তু দেখা যায় যে তালিবপুর ইউনিয়নে যে এই নদীর যে শেষ, ওইখান থেকে যে ধলেশ্বরী আবার শুরু হয়েছে, ওই দিক দিয়ে ভালো, কিন্তু এইদিকে আপনার তালিবপুর ইউনিয়নের কাংসা গ্রাম থেকে এই নদীটা আবার নষ্ট হয়ে গেছে। এটি ঢাকার ধামরাইয়ের কাজীখালী নদী, যার উৎপত্তি ধলেশ্বরী নদী থেকে। নদীটি আঁকাবাঁকা হয়ে উপজেলার বারবারিয়া, বাথুলি, সুতিপাড়া, নান্নার হয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে মিশেছে বংশী নদীতে। মানে বিকট গন্ধ। এই নদীতে আগে অনেক মাছ পাওয়া যেত, এখন মাছ পাওয়া যায় না। পানি দূষিত হওয়ার কারণে এখানে গোসল করা, আগে অনেক মানুষ গোসল করতো বিভিন্ন, এখনো কিছুই হয় না। আসলে এই নদীর কারণে শুধু এই নদী নষ্ট হয় নাই, ধলেশ্বরী যে নদী তালিবপুর ইউনিয়ন থেকে সাভার পর্যন্ত পুরো নদীটা নষ্ট হয়ে গেছে। নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি ইটিপি ব্যবহার না করে সরাসরি ফেলা হয় এই নদীতে। ফলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। শুধু তাই নয়, ক্ষতিকর কেমিক্যালের প্রভাবে নষ্ট হচ্ছে নদী তীরবর্তী মানুষের ঘরের টিনের চাল সহ বিভিন্ন ধাতব বস্তু। এই মিল ফ্যাক্টরি, আকিজের পানি, কেবিসির পানি, তারা সিমার পানি, ব্যাগ ফ্যাক্টরির পানি এখানে নদীতে নামায়। জনগণের দাওয়াই করে, চেয়ারম্যান মেম্বাররা কোনো নাই এই ব্যাপারে। হ্যাঁ গো, কেমনে কি করে না করে কোম্পানিরা, পাবলিকে তো আর অত কইয়া পারবো না। তবে নদীতে সরাসরি কেমিক্যাল মিশ্রিত পানি ফেলার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত একটি কারখানার সহকারী ম্যানেজার। এমনকি এর আগে কখনো দূষিত পানি নদীতে ফেলানো হয়েছে কিনা সেটিও তিনি জানেন না বলে দাবি করেন। এলাকাবাসী যে বিষয়টা আপনাদেরকে বলছে যে আমরা ইটিভিতে পানি আমরা প্রসেসিং না করে সরাসরি আমরা নদীতে ফেলাই, এই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ আমাদের ইটিভি রানিং আছে, আমরা ইটিভি আপনার ওই যে আমাদের একটা হাউস করা হয়েছে, আমাদের যে রিফাইনের যে পানিটা আমরা করতাম, ওই আমরা ইটিভিতে প্রসেসিং করতাম, ওই পানিটা আপাতত আমরা আমাদের একটা হাউস করেছি যেটার মধ্যে প্রায় 30,000 মেট্রিক টন পানি ধরে, বুঝতে পারছেন? যেটা আমরা যদি আমাদের যে জায়গা থেকে 10,000 টন প্রতিদিন 10 টনের মতো, 10 থেকে 12 টনের মতো পানি রিফাইনারি থেকে হয়, যেটা দেখা গেছে আমাদের যে হাউস করেছে আগামীতে 1 বছর আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো, কোনো জায়গায় পানি ফেলানোর দরকার পড়ে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। আমার এখানে যে নদী দূষণের জন্য যে সমস্ত ফ্যাক্টরি দায়ী, যদি সেগুলো দায়ী থাকে, যদিও তারা বলতে তারা ইটিপি চালু আছে, তবে আমরা শীঘ্রই অভিযান যাব এবং সাথে পরিবেশ অধিদপ্তরকে নিয়ে, যদি তারা ইটিপি শুধুমাত্র সেট আপ করে, ব্যবহার না করে, তাহলে আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। পানিবাহিত রোগ প্রতিরোধে ও পানির স্বাভাবিক গতিপথ ফেরাতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান নদী তীরবর্তী বাসিন্দারা। আমরা চাই, আমরা সবাই দাবি করতেছি যে এগুলো যেন বন্ধ হয়, এই পানি দূষিত পানি যেন এই নদীতে না ফেলা হয়।